নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন ককরোচ জনতা পার্টির আন্দোলন এতদিন ধরে চলছিল এবং সেটা শেষ হয়েছিল কিংবা তারা প্রত্যাহার করে নিয়েছিল সেই আন্দোলন কিছু শর্ত সাপেক্ষে, এবং শর্তটা তাদের পক্ষ থেকেই দেওয়া হয়েছিল এবং সরকার সেই শর্ত মেনে নিয়েছিল বলেই তারা তাদের আন্দোলন প্রত্যাহার করেছিল যখন ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন তার ভিত্তিতে। তো সেই আন্দোলন প্রত্যাহার করার সময় তাদের যে দাবিগুলো ছিল তার মধ্যে অন্যতম দাবি ছিল 20শে জুলাই, অর্থাৎ 20th জুলাই যে আন্দোলন সারা দেশ থেকে একদম সরাসরি রাজধানীর রাস্তায় হয়েছিল, সেই আন্দোলনে যাদের একদম সরাসরি দেখা গিয়েছিল তাদের বিরুদ্ধে পুলিশ এফআইআর যেখানে যেখানে করেছে সেগুলোকে উইথড্র করে নিতে হবে এবং সেই উইথড্রটা সারা দেশ জুড়ে করতে হবে। অর্থাৎ 20শে জুলাই এর আন্দোলন কিংবা এই ককরোচ জনতা পার্টি ওরিয়েন্টেড কোনো আন্দোলনে যারা যুক্ত হয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ কোনো জায়গাতেই কোনো অ্যাকশন নিতে পারবে না, সেটা বিজেপি শাসিত স্টেট হতে পারে কিংবা বিজেপি অ্যালায়েড কোনো স্টেট হতে পারে। এই ছিল তাদের বক্তব্য এবং সেটা কিন্তু জেপি নাড্ডা হ্যান্ডশেক করে মিলিয়ে একদম চলে গিয়েছিলেন এবং সেটা মেনে নিয়েছে। एक्शन एफआईआर न हो और अगर है तो वो विड्रॉ हो, वो चाहे दिल्ली पुलिस के द्वारा हुआ हो चाहे वो बीजेपी रूल स्टेट्स में कहीं हुआ हो, तो वो एफआईआर की कॉपी भी इनको हम देंगे और उसको विड्रॉ करने की बात कोई भी एक्शन नहीं होगा। इस बात को सरकार ने स्वीकारा है जो प्रोटेस्टर्स के साथ प्रोटेस्ट के दौरान हुआ है। उसी तरीके से फ्यूचर में भी जो ऑर्गेनाइजर्स हैं प्रोटेस्टर्स हैं उनका इस एक्टिविटी के लिए कोई भी उन पर आगे केस नहीं होगा, इस बात को हम लोगों ने माना। এখন তাদের কাছে অভিযোগ উঠে আসছে সেই যে শর্ত কোথাও গিয়ে সরকার সেটা রাখছে না, অর্থাৎ কোথাও গিয়ে সরকার সেই শর্ত ফেল করছে এবং সেখান থেকেই আশুতোষ রানকা এবং একদম সরাসরি সৌরভ দাস ককরোচ জনতা পার্টির দুই গুরুত্বপূর্ণ স্পোক্স পার্সন তারা চলে যান কপিল সিব্বলের কাছে এবং কপিল সিব্বলকে নিয়ে তারা গতকাল একটি প্রেস কনফারেন্স করেন। সেই প্রেস কনফারেন্স থেকে তারা মারাত্মক কিছু বক্তব্য রাখছেন। বিহার, পশ্চিমবঙ্গ সহ আসাম বিভিন্ন জায়গাতেই এই ধরনের ধরপাকড় চলছে, এফআইআর হচ্ছে, এমনকি বিহারে AK-47 পর্যন্ত চলেছে। সুতরাং সেই প্রেক্ষিতে কোনোভাবেই কিন্তু এফআইআর প্রত্যাহার করার যে ঘটনাগুলো সেগুলো ঘটছে না, তেমন বক্তব্য উঠে আসছে এবং সেখান থেকেই আশুতোষ রানকা তিনি জানাচ্ছেন যে এই আন্দোলন কিন্তু আবারও হতে পারে রাস্তায়, আবারও তারা রাস্তায় নামার ডাক দিতে পারেন যদি শর্ত সরকার না মেনে নেয়। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যেখানে বলেছে এফআইআর পরবর্তীতে রাখা হবে না, সেখানে বিভিন্ন রাজ্যে কেন ককরোচ জনতা পার্টির সমর্থকদের উপর এই ধরনের একদম এফআইআর হচ্ছে কিংবা তদন্ত হচ্ছে, সেগুলোকে অবশ্যই কিন্তু এক্ষুনি বন্ধ করতে হবে। এই হচ্ছে তাদের বক্তব্য। আপনারা আগে শুনুন তাদের বক্তব্য এবং অবশ্যই কপিল সিব্বল পাশে বসে কি বলছেন ছোট্ট তার বক্তব্য শুনুন, তারপর আসছি বিস্তারিত ব্যাখ্যায়। उसको भी रेफर कर सकते हैं, उनकी जो ट्वीट है इस विषय में उसको भी रेफर कर सकते हैं। हम उम्मीद करते हैं कि अगर एक सीनियर कैबिनेट मिनिस्टर सरकार की तरफ से एक एग्रीमेंट कर रहे हैं तो उसे ऑनर किया जाएगा। जितनी भी एफआईआर्स फाइल की गई हैं उन्हें विड्रॉ किया जाएगा। किसी भी प्रोटेस्टर या ऑर्गेनाइजर को परेशान नहीं किया जाएगा, डिटेन नहीं किया जाएगा, अरेस्ट नहीं किया जाएगा और फ्यूचर में किसी भी प्रोटेस्टर या ऑर्गेनाइजर पर कोई केस नहीं होगा। अगर कल तक ये रिटर्न एग्रीमेंट सरकार की तरफ से नहीं आता है और जितने भी अलग अलग राज्यों में छात्रों को, युवाओं को, प्रोटेस्टर्स को अरेस्ट किया गया है या डिटेन किया गया है उन्हें रिलीज नहीं किया जाता है तो कॉकरोच जनता पार्टी फिर से प्रोटेस्ट करने को मजबूर होगी। मैं एक बात स्पष्ट करना चाहता हूं कि जो मेरा रोल यहाँ है वो केवल इनके समर्थन में जो कानून के आधार पे हमें लोगों को डिफेंड करना है। बाकी तो अपनी पॉलिटिकल मूवमेंट जैसे चलाना चाहे चलाए, मेरा तो उसमें कोई लेन देन नहीं है। लेकिन मैं नहीं चाहता कि जो पीसफुल प्रोटेस्ट कर रहे थे, जो 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 चाहते थे कि बदलाव हो, उनके खिलाफ इस किस्म की गलत कार्रवाई हो, उसके लिए मैं यहाँ बैठा हूँ।
बहुत बहुत धन्यवाद। थैंक यू। क्वेश्चंस अगर আপনারা শুনলেন তাদের বক্তব্য, এবং ককরোচ জনতা পার্টি সরাসরি কিন্তু এখন কোথাও একটা হুমকির সুরেই বলেছে যে আমরা কিন্তু আবার রাস্তায় নামতে বাধ্য হব যদি আমাদের যে শর্তগুলো মেনে নেওয়া হয়েছে সেগুলো সঠিকভাবে না মেনে নেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গল, আসাম এবং বিহার থেকে এফআইআর এর খবর উঠে আসছে, এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে বিহারে এখনো পর্যন্ত নাম উল্লেখ করে 144টা এফআইআর হয়েছে, এবং সিবান যে জেলা, সে সিবান এলাকায় AK-47 পর্যন্ত চলেছে। তো সেই বিষয়গুলো এই মুহূর্তে গুরুত্বপূর্ণভাবে উত্থাপিত হচ্ছে, এবং গুরুত্বপূর্ণ যে জায়গাটা যে এই যে 20 জুলাইতে এই ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করেছিল পুলিশ, এবং তার সঙ্গে প্যালেট গান চালিয়েছে, ইলেকট্রিক শক দিয়েছে, সেগুলোকে নিয়ে কিন্তু অলরেডি বিরোধীরা একদম এককাট্টা হচ্ছে, সেটা সংসদের মধ্যে, সংসদের বাইরে আমরা দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে। এবং সেটাকে নিয়ে একদম রাহুল গান্ধী, দেশের বিরোধী দলনেতা, চিঠি পর্যন্ত লিখেছেন। কিন্তু যারা এই আন্দোলনে সামিল হয়েছিল তাদের বাড়িতে পুলিশ পৌঁছে যাচ্ছে, তাদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে নতুন ভাবে। যে এফআইআর করা হয়েছিল সেই এফআইআর তো প্রত্যাহার করা হচ্ছে না বটেই, কিন্তু সেই এফআইআর আবার নতুন ভাবে করা হচ্ছে। এবং কংগ্রেস নেত্রী, যুব নেত্রী, তিনি একটি ছোট্ট প্রেস কনফারেন্সও করেছেন এই নিয়ে। তিনি তার একটা ছোট্ট ক্লিপিং আপনারা শুনুন। তিনি বলছেন রাত 2টোর সময় যারা প্রতিবাদ করেছিল এই ককরোচ জনতা পার্টির প্রতিনিধি হিসাবে, তাদেরকে এসে ডিস্টার্ব করা হচ্ছে। রাত 2টোর সময় তাদের বাড়িতে পুলিশ চলে আসছে, এবং সরাসরি প্রিয়াঙ্কা গান্ধীর এই নিয়ে বক্তব্য রয়েছে, সেটাও আপনাদের শোনাবো। আগে আপনারা শুনুন কংগ্রেস যুবনেত্রী তার বক্তব্য। साथी जो कि एनएसवाई के उपाध्यक्ष है, उनके यहाँ पुलिस रात के 2 बजे पहुंच जाती है और 10-15 पुलिस वाले पहुंचते हैं। पहुंच के उनके घर की तलाशी लेते हैं, उनका फोन चेक किया जाता है। जिनके पेरेंट्स को नहीं पता है कि उनके बच्चे कहाँ हैं, किस जेल में है, किस व्यवस्था में है, किस हालात में है और वो कहाँ पे है। আপনারা শুনলেন এই বক্তব্য, এবং অবশ্যই প্রিয়াঙ্কা গান্ধী বলছেন যে রাস্তায় প্রোটেস্ট করতে ছেলেমেয়েরা নামতে পারবে না, যুব সমাজ নামতে পারবে না, এটা কিভাবে হতে পারে? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। অর্থাৎ কোথাও গিয়ে আবারও আন্দোলনের আঁচ বাড়তে পারে ছাত্রছাত্রীদের জায়গা থেকে। অর্থাৎ কোথাও গিয়ে 20 জুলাই, সেই 20 জুলাইয়ের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তারা একদম বলেছিল যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই, এবং সেই ইস্তফা হয়ে যাওয়ার পরবর্তীতে আমরা দেখলাম ধর্মেন্দ্র প্রধান সোমবার দিন সংসদে গেলেন, এবং তাকে মুকুট পরিয়ে রীতিমতন বিজেপির সাংসদরা তারা সাদর আমন্ত্রণ জানিয়ে ভেতরে নিয়ে গেলেন সংসদের ভেতরে। তো সেটা হলো একদিকে, কিন্তু এই যারা একদম ইস্তফার ভিত্তিতে আন্দোলনটা প্রত্যাহার করে নিলেন, তাদেরকে কি কোথাও একদম সরকারের দ্বারা বোকা হতে হলো? অর্থাৎ সরকার আপাতভাবে বলেছিল যে সমস্তটা মেনে নেওয়া হলো, কিন্তু তার পরবর্তীতে মেনে নেওয়া কি আদৌ হলো? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে, এবং গুরুত্বপূর্ণভাবে সরকারের কাছে কি কোথাও গিয়ে ককরোচ জনতা পার্টি ধোঁকা খেলো? অর্থাৎ যেভাবে একদম চুক্তিটা হলো, একদম সরকারের তরফ থেকে জেপি নাড্ডা, জিতেন্দ্র সিং, 2 মন্ত্রী এলেন, এবং তারা হ্যান্ডশেক করে বললেন যে কোনো রকমের কোনো এফআইআর হবে না, কোনো রকম সরকার কোনো স্টেপ নেবে না। কিন্তু যে ঘটনাগুলো ঘটতে দেখা যাচ্ছে, অন্তত অভিযোগ উঠে আসছে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে, আশুতোষ রানকা যা বলছেন, তাদের তো অবশ্যই এই মুহূর্তে কোথাও গিয়ে একদম সরাসরি একটা চাপ তৈরি হচ্ছে বটেই, যে এই আন্দোলন কি আবারও পরবর্তীতে একটা অন্য মাত্রা নেবে নাকি, অন্য দিক নেবে নাকি, আমরা জানি না। সত্যি অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী এই নিয়ে কি বলেছেন অবশ্যই আপনারা শুনুন। সামগ্রিকটার ভিত্তিতে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। ये हद हो गई है। ये इन्होंने अभी भी एफआईआर दर्ज की है स्टूडेंट्स के खिलाफ, शायद कल रात को या आज सुबह, बिहार में, बंगाल में। तो ये अपनी आदतों से बाज तो आए नहीं हैं। और मैंने सुना है, वेरीफाइड नहीं है, लेकिन मैंने सुना है कि जो लड़कियां गई थी प्रोटेस्ट में, कई लड़कियों के पेरेंट्स को फ़ोन आ रहे हैं, उनको धमकाया जा रहा है कि तुमने अपनी लड़कियों को भेजा। क्या मतलब है? क्या हमारे देश में लड़की प्रोटेस्ट नहीं कर सकती? क्या मतलब है? पैलेट गन्स, AK-47 आर दीस टेररिस्ट? व्हाट इज रॉन्ग विद दिस?